ডাল ভাত তো সকলের বাড়িতে হয়ে থাকে, তাহলে আপনারা ভাববেন যে আজকে আবার কি রেসিপি নিয়ে এসেছি। বিশ্বাস করুন, মুসুরের ডাল তো বাড়িতে আমাদের প্রায় হয়ে থাকে। সেটাই যদি একটু অন্যরকম করে করা যায়, তাহলে এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে একদম বুঝতে পারবেন না। আর তার সাথে থাকবে একটা মশলাদার আলু ভাজা, যা একবার খেলে আঙুল চেটে খেতে বাধ্য হবেন। তো বেশি কথা না বলে শুরু করা যায়। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওতেই আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো, যা রান্নার স্বাদটা আরো দুগুণ বাড়িয়ে দেবে। তো প্রথমে এখানে আমি 1 কাপের মতন মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এখানে 3টে রসুন আর কাঁচা লঙ্কা দুটো অ্যাড করেছি, আর তার সাথে বড় সাইজের একটা টমেটো। পরিমাণ মতন জল অ্যাড করে দেব, আর তার সাথে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করেছি। টমেটোটা অবশ্যই কিন্তু দেবেন, টমেটোটা কিন্তু স্কিপ করলে একদম চলবেন না। কারণ এই যে ডালটা আজকে করছি, এটা টমেটো দিলেই স্বাদটা কিন্তু দুগুণ বাড়বে। এরপর এখানে যে আলু ভাজাটা করব, মানে মশলাদার আলু ভাজা, তার জন্য এখানে আমি আলুটাকে কেটে নেব। তো আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, চোখা ছাড়াই আজকে এই আলু ভাজাটা করব, একটু কিন্তু মোটা মোটা করে। একবার যদি এই মশলাদার আলু ভাজাটা করেন, ভাতের সাথে তো একদম পারফেক্ট। তাছাড়া আপনারা চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে একটা দুর্দান্ত মশলাদার এর আলু ভাজাটা তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে আলুটাকে আমি একদম মোটা মোটা করে একটু কেটে নিচ্ছি। আর দেখুন, চোখাও কিন্তু আছে। তো এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর আলুগুলো কাটবার আগে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কাটার পর আবার আমি একটা ভালো করে 2-3 বার ধুয়ে নেব। তাহলে কি হবে, আলুর মধ্যে যে অতিরিক্ত স্টার্চটা থাকে সেটা বেরিয়ে যাবে, আর আলুটা দেখবেন ভাজবার সময় বেশি কিন্তু একদম মুচমুচে হবে। এখানে আমি প্রেসার কুকারে প্রায় 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। প্রেসার কুকার আরে আমার 4টে সিটি দেওয়ার পর আমি এখানে গ্যাসের আঁচ বন্ধ করে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপর আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 4 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর তার সাথে ফোড়ন হিসাবে একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য বেশি হিং অ্যাড করেছি। এখানে তেলটা বেশি অ্যাড করতে হবে, তাহলে দেখবেন মুচমুচাটা একটু বেশি হবে। আপনারা চাইলে কম তেলেও কিন্তু এটা করতে পারেন। আমি আজকে একটু বেশি তেলে এই আলু ভাজাটা করছি। এরপর গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দেব। আর এই আলু মশলার জন্য যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর তার সাথে 4-5টার মতন গোলমরিচ, আর 1 চামচের মতন কালো সর্ষে, আর 3-4টে মতন রসুন, আর এখানে একটা দিঘি লাল মির্চি অ্যাড করেছি। এটাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে, কিন্তু ঝালটা একদমই হবে না। একদম জল ছাড়াই ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমার আলু ভাজাটা 4-5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে নিলাম। এখানে আলুর গায়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, আর 70-80% আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভাজা হোক। আর এদিকে আমার প্রেসার কুকারের ঢাকা খুলে নিলাম। প্রেসার কুকার একদম ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ঢাকাটা খোলার চেষ্টা করবেন। এরপর ডালটা আর কাঁচা লঙ্কা টমেটো যেসব দিয়েছিলাম সেগুলোকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। আর এখানে আমার আলুটা আরো ভালো করে ভাজা হয়ে গেছে, আর একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। একদম সোনালি লাল হওয়া পর্যন্ত আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। ভাজবার সময় কিন্তু লবণ হলুদ অ্যাড করবেন না, পরে অ্যাড করবেন। আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ হলুদ কিছুই অ্যাড করিনি। একদম সোনালি লাল হওয়ার পরে কিন্তু আমি স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম, আর তার সাথে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। আর এইসব অ্যাড করার সময় গ্যাসের আঁচটা একদম লো রাখবেন। এরপর আবার সবকিছু ভালো করে একদম মিশিয়ে নেব। দেখুন, এখানে কালারটা চেঞ্জ হয়ে এসছে। আর এই আলু ভাজাটা এত সুন্দর হয়েছে যে আপনারা কিন্তু চাইলে এমনিও শুধুও খেতে পারেন। আর তাছাড়া তো ভাতের সাথে বা রুটির সাথে পরোটার সাথে একদম পারফেক্ট যাবে। এরপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা আরো ভালো করে সেদ্ধ হয়ে যায়, যেহেতু আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। এরপর গ্যাসে আর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 1 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর তার সাথে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটু সামান্য হিং অ্যাড করে
এরপর ফোড়ন হিসাবে এইসব অ্যাড করে দেব। আপনারা যদি হিং না অ্যাড করেন বা রসুন না অ্যাড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 চামচ গোটা জিরে অ্যাড করতে পারেন। এরপর রসুন যেটা কেটে রেখেছিলাম সেই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে আবার খুব ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু ভাজতে হবে। আর এদিকে দেখুন আলু ভাজাটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কত সুন্দর না আলু ভাজাটা লাগছে দেখে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করতে ভুলে যান, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে আমার পেঁয়াজটা আর রসুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একদম সোনালি লাল হয়ে গেছে। এরপর যে ডালটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ডালটা এখানে অ্যাড করে দেব আর সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দেব আর এরপর খালিতে এভাবে 2-3 মিনিট খালিতে আমরা ফুটিয়ে নেব। তাহলে দেখবেন ডালের স্বাদটা আরো দুগুণ কিন্তু বেড়ে যাচ্ছে। আর তাহলেই আমাদের তৈরি হয়ে গেল এই মুসুর ডাল আর আলু ভাজা। তো আমাদের আগেই তৈরি হয়ে গেছিল। ব্যাস, তাহলে পরিবেশন করার জন্য রেডি। গরম গরম ভাতের সাথে এই মুসুর ডাল পরিবেশন করুন আর তার সাথে এই মশলাদার আলু ভাজা খেতে কিন্তু একদম জমে যাবে। আর তার সাথে আমি একটু লেবু আর তার সাথে কিছুটা শসা অ্যাড করেছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।